সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা আজকের এই নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে সরাসরি একটা ফার্মেন্টেড যে খাবারটার কথা বলা হচ্ছে বা আমি আমার খামারেই ফার্মেন্টেশন করে খাবারগুলোকে দেই, বিশেষ করে ভুট্টার ফার্মেন্টেশন। আমার এখানে গম আছে, ছোলা আছে, তারপর হচ্ছে মাঝে মাঝে ফিড দিই। আবার চালটা হচ্ছে এবং চালের খুদ থাকে, মানে যখন যেভাবে পারি সেভাবে খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। আমার এখানে যেহেতু সবগুলোই দেশি মুরগি, আমি তো সবসময় এখানে থাকি না, আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তো তাকে আমি এই করতেছি, মানে উনি বেসিক্যালি হচ্ছে মুরগিগুলো দেখাশোনা করে, আমার একজন ম্যানেজার আছে সেও দেখাশোনা করে। তো আজকে আমরা ফার্মেন্টেশন খাবারটা সপ্তাহে আমরা 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করি। তো এই ফার্মেন্টেশন খাবারটা যেহেতু আসছে, যেহেতু আমরা খাবারের সাথে মিক্সার করে দিব, যেহেতু এখানে হচ্ছে এই আছে, আমরা একটু মিক্সার করব। তো এখানে হচ্ছে গম আছে, যেহেতু গমের ভুসি আছে, আর হচ্ছে আপনার ভুট্টার মানে আটার মতো। তো এটাকে আমি পানিতে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, এটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছি। এখন শুধু এই যে ভুট্টা ফার্মেন্টেশন যেটা আমি করেছি, এটা প্রায় হচ্ছে এখন বাজে হচ্ছে আপনার 11টা, তার মানে হচ্ছে প্রায় আমার 15 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমরা এটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। যদি আপনারা কাছ থেকে একটু যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে দেখবেন যে আপনার দেখাই, একটু কাছ থেকে একটু দেখি, দেখেন এখানে কিন্তু একটু দেখেন এই যে বুদবুদ আকারে কিন্তু মানে এই হয়েছে। হ্যাঁ, তার মানে ফার্মেন্টেশনটা হয়ে গেছে। এটা গন্ধ আসছে, মানে মদকের মতো গন্ধ, হ্যাঁ, একটু অ্যালকোহল টাইপের গন্ধ এখানে কিন্তু। এইটাই হচ্ছে আমরা কি করব, এখানে মিক্সার করে আমি খাওয়াবো। যেহেতু কাজটা কিন্তু বেসিক্যালি ওই করে, আমি জাস্ট ডিরেকশনগুলো দেই। আজকে যেহেতু ভিডিওতে একটু সরাসরি দেখাবো। এখন এই যে ফিড, এটা কিন্তু হচ্ছে আপনার, আমি মাঝে মাঝে গমের ভুসি দেই, ভুট্টার যে আটার মতো সেটা দেই, আবার কখনো কোনো ফিডটা দিই। এখন কথা হলো এটাই, যেহেতু আমার দেশি মুরগি এখানে, আমার ম্যাক্সিমাম হচ্ছে খাবারগুলো আমি চেষ্টা করি ন্যাচারালি ভাবে দেওয়ার জন্য, মাঝে মাঝে ফিড দিই। তো এই খাবারটা আমি দেই হচ্ছে, ধরেন যে প্রত্যেকদিন আমার লাগে প্রায় 1 কেজি 200 গ্রামের মতন, মানে 1 পোয়া, মানে 1 কেজি 1 পোয়ার মতো লাগে। তো এখানে আমি হাফ কেজি বানিয়েছি। এই হাফ কেজিকে আমি সকালবেলা এবং বিকেলে দিব, সপ্তাহে এরকম 2 থেকে 3 দিন আমি খাওয়াই। এই জন্য কিন্তু এখানে হাফ কেজি আছে, আর এখানে আছে হলো আপনার হচ্ছে হাফ কেজি। তার মানে এখানে আমি 3 পোয়ার খাবারটা বানাবো। তার মানে এখান থেকে আমি 1 পোয়া, একটা হাফ কেজি, এই 3 পোয়া খাবারটাই আমাকে বানাতে হবে। তো আমরা সেটা একটু দেখি। যেহেতু এটা একটু মিক্সার করা হয়েছে, এখানে সামান্য ফিড দেওয়া ছিল, পানি দেওয়ার কারণে এই হয়ে গেছে। এই দেখেন পুরো একেবারে ফার্মেন্টেড হয়ে গেছে। হ্যাঁ, কালারটা দেখেন। এটা মোটামুটি আমরা 2টা দিন নেই, তারা মোটামুটি 1 পোয়ার মতো হয়ে যাবে। যেহেতু পানি আছে, তো সেক্ষেত্রে এটা প্রায় 3 পোয়ার প্লাস হয়ে গেছে। আমরা এটা বিকেলে দিব, আপাতত এটা এইটুকু থাক। ওকে, এটা ভালো করে মিক্সারটা করে দাও। একটা বিষয় আপনাকে খেয়াল করবেন যে ভুট্টার যে ফার্মেন্টেশনটা, এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু শেষ করতে হবে। তার মানে এই যে বয়ামটা আমি খুলেছি, এই বয়ামটা কিন্তু ভালো করে কিন্তু আমাকে আবার এয়ারটাইট করে রেখে দিতে হবে, কারণ আমি এটাকে বিকেলে খাওয়াবো। বিকেলে যেহেতু খাওয়াবো, এটাকে আমি ভালো করে এয়ারটাইট করেছি। তার মানে এটাকে কিন্তু আমি আগামীকালকে খাওয়াবো না, এটাকে 24 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে। এই জন্য এটাকে কিন্তু আমি রেডি করে রেখেছি, যে হলো কি এয়ারটাইট করে দিলাম। তার মানে এটা কোনো রিস্ক নেই। ফার্মেন্টেশনের সবচেয়ে বড় রিস্ক হলো কি জানেন, যখন এই ফার্মেন্টেশনটাকে যখন আপনি বাতাসের সংস্পর্শে নিয়ে আসবেন, তখন কিন্তু সেখানে ক্ষতিকর ছত্রাক তৈরি হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেখানে মাইক্রোটক্সিন বা আফলাটক্সিনের মতন বিষাক্ত টক্সিন তৈরি হয়। পাশাপাশি হচ্ছে হজমের ক্ষেত্রে আপনার এই তৈরি হয়, মানে রক্তামশয় হতে পারে। এই জন্য কিন্তু খাবারটা সাবধানতার সাথে আপনাকে তৈরি করতে হবে, যাতে বাতাস না ঢুকে, এবং 24 ঘন্টার মধ্যে দিতে হবে। তো তুমি হলো খাবারগুলো একটু দিয়ে দাও, তুমি দিয়ে দাও, আমি খালি ওই পেন আর মার্কারটা নিয়ে আসি। তো 1 কেজি খাবার তৈরি করতে কত টাকা খরচ হয়, এবং 1 কেজি যদি আমরা ফিড খাওয়াই তাহলে খরচ কিরকম, আমরা একটা তুলনামূলক একটা খরচের হিসাবটা আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। কারণটা হলো কি জানেন, এই ফিডটা আমি কেন খাওয়াবো, আপনি কেন এই ফার্মেন্টেশন ফিডটা খাওয়াবেন, আমার প্রশ্ন এটাই, এবং সকলের কাছে এটাই প্রশ্ন, এবং সাধারণ একটা প্রশ্ন যে আমরা এটা কেন খাওয়াবো। সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা একবার হাতে কলমে একটু দেখাই দিব হিসাবগুলো, যে 1 কেজি ফার্মেন্টেশন ফিড বানাতে কত টাকা খরচ হয়, কি কি লাগে, এবং
1 কেজি ফিড আপনি ব্রয়লার ফিড হতে পারে বা সোনালী মুরগির ফিড, এইটা আমাদের খরচটা কিরকম সেগুলো আমরা একটু দেখবো। এখানে হ্যাঁ দিয়ে দাও, ওই পাত্রগুলোতে দিয়ে দাও, যেহেতু মুরগিগুলো সবগুলো চলে গেছে। এরা কিন্তু খাবারের সময়টা আমরা সকালবেলা দিতে চাইছিলাম, কিন্তু সকালে আমরা ওই আমার যে এই ছিল ও সকালবেলা খাবারটা দিয়ে দিছে, কিন্তু মুরগিগুলো দেখে ওখানে খাচ্ছে। তারপরে আমি রেখে দিয়েছি, ওরা সারাদিন যতটুকু খাবার দরকার অতটুকু ওনারা মানে মুরগিগুলো খেয়ে ফেলবে। তো আমরা একটু একটা হিসাবের জায়গাতে এখন চলে আসি। আচ্ছা, আমি একটু খাতাতে নোট করছিলাম, সেই খাতাটা একটু নিয়ে আসি। যেহেতু খাবারটা আমি হিসাবটা করেছিলাম, কারণ এটা আমার প্রায় 1 মাস প্লাস হয়ে গেছে খাবারটা খাওয়ানো, তো এখানে একটা হিসাব আমি করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। যেহেতু সবসময় তো আসলে হিসাবগুলো তো রাখা দরকার সবসময়ের জন্য, কারণ এটা মুরগি যারা আমরা করি সবচেয়ে বেশি খরচ হয় হচ্ছে খাবারের পিছনে। তো বেসিক্যালি এই বিষয়গুলো আজকে একবার হাতে কলমে দেখাবো, যে খরচের বিষয়টা। হ্যাঁ, আজকের এই ভিডিওটার মূল আমাদের লক্ষ্য হলো যে আপনি কেন ফার্মেন্টেড ফিডটাকে খাওয়াবেন। তো এটা খাওয়ানোর ফলে আপনার কত টাকা সেভ হতে পারে বা বাড়তি কোনো খরচ হচ্ছে কিনা সেগুলো আমরা একটু হাতে কলমে দেখব। পাশাপাশি হচ্ছে যে ফার্মেন্টেশন যে ফিডটা আমরা দিব সেটা আসলে বেসিক্যালি কি ধরনের উপকার হয় সেটাও আমরা একটু কথা বলবো এই হিসাবের করে। তো শুরুতে আমি একটু হিসাবটা করে নিই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু জনি মোবাইলটা মনে হয় কাছে নিয়ে আসলে মনে হয় একটু ভালো হবে। আমরা একটু তুলনামূলক তুলনামূলক খাদ্য খরচ, এই তুলনামূলক খাদ্য খরচ যেখানে আমাদের রেডি ফিড দিব, এটা থাকবে রেডি ফিড। রেডি ফিড বলতে যেটা আপনি বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন এই লাইনটা, আর এটা দিব হচ্ছে আপনার ফার্মেন্টেড ফিড যেটা আপনি বানাচ্ছেন। এখন এই যে রেডি ফিড এবং ফার্মেন্টেড ফিড, এই দুইটা জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা হচ্ছে আমাদের মেন হেডেক। কারণ হলো আমরা যদি এই ফার্মেন্টেড ফিডটা যদি তৈরি করতে গিয়ে যদি আমার নর্মালি যে ফিডটা আছে রেডি ফিডের দামের মতো যদি দাম চলে আসে, তাহলে ভাই আমি এটা কেন খাওয়াবো? তো কষ্ট করে প্রত্যেক দিন তৈরি করে খাওয়ানোর কোনো প্রয়োজন আছে? আমার তো রেডি ফিডই দরকার, আমার মানে প্রয়োজন। কারণ হলো আমি নিয়ে আসবো, দিয়ে দিব, ওকে, কাজ শেষ। বিষয়টা তো এটাই। কিন্তু আমাদেরকে আসলে এই কস্ট ইফেক্টিভ যখন আমরা চিন্তা করব বা কস্ট অ্যানালাইসিস যখন আমাদেরকে হিসাব করতে হবে, তখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো কি জানেন, এটা রিপ্লেসে কিন্তু আপনি এটাকে খাওয়াচ্ছেন। যেখানে যদি রেডি ফিড আপনি 50% দেন, তাহলে ব্রয়লারের ক্ষেত্রে 50% আমরা দিচ্ছি। যদি লেয়ার মুরগি হয় তাহলে সর্বোচ্চ 15 থেকে 20%। দেশি মুরগি হলে আমরা 25% দিচ্ছি, 25 থেকে 30% দিই দেশি মুরগির ক্ষেত্রে। তবে লেয়ার মুরগির জন্য যেগুলো, সেগুলোকে বেশি ফার্মেন্টেড ফিড খাওয়ানো যাবে না। এটাকে লিমিটেড হচ্ছে 15% পর্যন্ত আপনি দিতে পারবেন। কারণ এখানে ইথানল থাকে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে, যার কারণে ইথানলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল, এটা ঘুমের উদ্রেক তৈরি করে। ফলে মুরগিগুলো ব্যাপক পরিমাণে যখন রেস্টে থাকে তার ওজনটা বেড়ে যায়। তো লেয়ার মুরগির ক্ষেত্রে ওজনটা, বডি ওয়েটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য লেয়ারকে বেশি দেওয়া যাবে না। তবে মাংসের যদি মুরগি হয়, আপনি এটাকে 50 পর্যন্ত দিতে পারবেন, মানে ফার্মেন্টেড ফিডটা 50% পর্যন্ত দিতে পারবেন। এখন একটু আমরা খরচের দিকে দেখি, একটু যদি খেয়াল করি। এটা হচ্ছে সোনালী মুরগি। হ্যাঁ, সোনালী মুরগির যে ফিডটা, এটা হচ্ছে বাজারে 3200 টাকা কেজি, এখন 3300 টাকা, সরি 3200 টাকা বস্তা, মানে 50 কেজির একটা বস্তা 3200 থেকে 3300 টাকা দাম। তো সেইটা আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের কেজি পড়তেছে 65 থেকে 70 টাকা। যদি ব্রয়লারের যদি ফিড যদি আমরা খাওয়াই, হ্যাঁ ব্রয়লার, তো সেক্ষেত্রে আমার পড়তেছে 70 থেকে 80 টাকা। তার মানে এটা অনেক সময় 3500, 3600, 3800 টাকাও কিন্তু বস্তা হতে পারে, বা 4000 টাকা পর্যন্ত 50 কেজির বস্তা কিন্তু ব্রয়লারের। তাহলে আমরা কি জানলাম যে সোনালী মুরগির 1 কেজি ফিডের দাম হচ্ছে 65 থেকে 70 টাকা। সর্বনিম্ন কেন বললাম? সর্বনিম্নটা হচ্ছে যখন আপনি বস্তা কিনবেন তখন কিন্তু দামটা পাবেন এইটা। আর যখন আপনি খুচরা কিনবেন, মানে আপনি 2 কেজি 5 কেজি কিনতেছেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই দামে কিন্তু কিনতে হবে, মানে 70 টাকা সোনালী, ব্রয়লার হচ্ছে 80 টাকা। যে ফিডটা সেটা কিন্তু আপনাকে কিনতে হবে, কারণ এটা তো খুচরা কিনতেছেন। তাহলে দেখেন এখানে কিন্তু এখন এটা রেডি ফিডের কিন্তু বাজার মূল্য। এখন ফার্মেন্টেড ফিডের ক্ষেত্রে আমরা একটু দেখাবো, সেটা হচ্ছে যে এখানে কি কি লাগে সেটা দেখেন।
এই যে ভুট্টা, এই যে ভুট্টার যেটা আটা, হ্যাঁ ভুট্টা আটা বা ভাঙ্গা, এটা হচ্ছে আপনার 36 টাকা কেজি। কিরণ তুমি একটু ক্যালকুলেটর তুমি একটু এই করো, তুমি বের করো, আমি বলা মাত্র তুমি করো, তাহলে সময়টা আমার সেভ হবে। ভুট্টা হচ্ছে 36 টাকা কেজি, তার মানে আমি 1 কেজি খাবারের আমি মানে কস্ট অ্যানালাইসিসটা করব। ভুট্টা ইস্ট হলো যেটা 20 গ্রাম পাওয়া যায়, 500 গ্রাম পাওয়া যায়, মানে আপনার চাহিদা মতো কিনতে পারেন। তো ইস্ট হলো 20 গ্রামের 50 টাকা দাম। তো ইস্ট লাগে হচ্ছে আপনার 4 গ্রাম, 3 থেকে 4 গ্রাম লাগে। আচ্ছা আমরা 4 গ্রাম ধরলাম, হিসাবের সুবিধার্থে আমরা 4 গ্রাম ধরলাম। তাহলে 1 কেজি ভুট্টা, 1 কেজি ভুট্টা, 1 কেজি ভুট্টার আটা হচ্ছে 36 টাকা, ইস্ট হলো 4 গ্রাম 10 টাকা, কারণ হচ্ছে 20 গ্রামের দাম হচ্ছে 50 টাকা, তাহলে 1 গ্রামের দাম হচ্ছে আড়াই টাকা, তাহলে 4 গ্রামের দাম হচ্ছে 10 টাকা। আমরা কি নিচ্ছি, আমরা চিনি নিচ্ছি, চিনি অথবা গুড় নিচ্ছি, কতগুলো, 2 চিমটি, 2 চিমটি কিন্তু আমরা কি নিচ্ছি, চিনি অথবা গুড়। এখন আমরা ধরলাম, হ্যাঁ এখন 2 চিমটি যদি চিনি ধরি তাহলে ওটাকে মূল্য ধরলাম 1 টাকা, হ্যাঁ 1 টাকা ধরলাম। তার মানে চিনি বা গুড় আমি 2 চিমটি নিলাম, সেটা হচ্ছে 1 টাকা। অনেকে কিন্তু কি করে লবণ দেয়, হ্যাঁ লবণ প্রায় ওটা হচ্ছে 1 চিমটি, 1 চিমটি কিন্তু আমরা নেই। এটা বাজার মূল্য ধরেন যে আপনার এটা 1 চিমটি মানে বুঝতেছেন, ধরলাম যে 50 পয়সা। পানি তো থাকতেছে, পানি তো ফ্রি, পানি আপনাকে দিতে হচ্ছে না, পানি হচ্ছে মোটামুটি হচ্ছে হাফ লিটার, হাফ লিটার। তো হাফ লিটারের ক্ষেত্রে দেখা গেছে যে পানির মূল্যটা ধরলাম না, লবণটাও ধরলাম না, যেহেতু 50 পয়সা, এটা হচ্ছে 50 পয়সার মতো আসবে। হ্যাঁ তো মোটামুটি দেখেন ফার্মেন্টেড ফিড, ভুট্টা 1 কেজি ভুট্টা, ইস্ট হলো 4 গ্রাম 10 টাকা, চিনি গুড় এটা, লবণ পানি সবকিছু মিলে দেখেন 36 আর হচ্ছে 10 46 আর হচ্ছে 1 টাকা 47 টাকা। এই 47 টাকা কিন্তু আপনার 1 কেজি ফার্মেন্টেড ফিড বানাতে আপনার খরচ হচ্ছে 47 টাকা। এখন রেডি ফিড 1 কেজির দাম হচ্ছে 65 থেকে 70 টাকা, ব্রয়লার হচ্ছে 70 থেকে 80 টাকা। তাহলে এখন প্রশ্ন হলো, এখন খরচের একটু পার্থক্যটা একটু বের করে দিই। তাহলে খরচের যদি পার্থক্যটা যদি একটু বের করি, খরচের পার্থক্যটা দেখেন, পার্থক্য, হ্যাঁ কিসের পার্থক্য, রেডি ফিডের সাথে আমি এটার পার্থক্যটা দেখলাম। যদি আমরা 65 বা 70 থেকে আমরা যদি বিয়োগ করি, আমি খুচরা মূল্যটা ধরবো, হ্যাঁ খুচরা মূল্য 70 টাকা 80 টাকা ধরি, তাহলে যদি আমি সোনালী যদি হয়, আচ্ছা এস দিয়ে সোনালী বুঝালাম, হ্যাঁ আপনারা ধরে নিন এস মানে হচ্ছে সোনালী, তাহলে সোনালী হচ্ছে 70 মাইনাস হচ্ছে 47, কত হচ্ছে কিরকম দেখো তো, 23 টাকা, 23 টাকা কিনা দেখো তো একটু, আমার মাঝে মাঝে হিসাব ভুল হয়ে যায়, তুমি খালি বিয়োগ করে আমাকে জানাও। আর বিতে হচ্ছে ব্রয়লার, এটাকে ধরলাম 80 মাইনাস হচ্ছে 47, তার মানে 33 টাকা, এই 33 টাকা। তার মানে হচ্ছে আপনি 1 কেজি ফিডে এবং 1 কেজি ফার্মেন্টেড ফিড খরচ হচ্ছে 47 টাকা, আর হচ্ছে এদের বাজার মূল্য। এখন আমি যদি সেভ করি, তাহলে আমি সোনালী মুরগির খাবারটা আমি সেভ করতেছি 23 টাকা, আমার 23 টাকা আমার সেভ হচ্ছে। আর ব্রয়লার ফিড যদি খাওয়াই তাহলে 33 টাকা কিন্তু আমার সেভ হচ্ছে 1 কেজিতে। তার মানে 1 কেজি খাবারে কিন্তু আমি যদি ফার্মেন্টেড ফিডটা যদি গোটাটাই যদি আমি 1 কেজি খাওয়াই, তাহলে কিন্তু আমি 23 টাকা সেভ করতে পারতেছি। তার মানে আমি এটাকে যদি নাও খাওয়াই, যদি ফার্মেন্টেড ফিড যদি আমি ধরলাম, আমি 1 কেজি দিয়ে দিলাম, 1 কেজি পুরোটা দিলাম, তাহলে কিন্তু আমার 23 টাকা কিন্তু সেভ হচ্ছে। কিন্তু আমরা কি বলতেছি যে আপনাকে ব্রয়লারের ক্ষেত্রে 50%, আর এটার ক্ষেত্রে ওই আপনার সোনালী মুরগির ক্ষেত্রে বা দেশি মুরগির ক্ষেত্রে আমরা বলতেছি যে 20 থেকে 25%, মানে এই খাবারটা আপনাকে দিতে হবে। তো সেটার তো কোস্ট তো আপনাকে জানতে হবে ভাই, হ্যাঁ যেহেতু ওখানে আপনি হিসাব করছেন যে আপনি পুরোটাই যদি ফার্মেন্টেড ফিড যদি দেন, তাহলে এই খরচের কথা বলা হচ্ছে। তার মানে আমরা যদি রেডি ফিডের পরিবর্তে যদি ফার্মেন্টেড ফিড খাওয়াই, তাহলে আমাদের 23 টাকা আর 33 টাকা সেভ হচ্ছে। এখন কথা হলো এটাই, এখন কথাটা কোথায় হচ্ছে, বিষয়টা হয়ে গেছে কোথায়, যে আপনি আমরা কি বলতেছি যে হলো নরমালি, হ্যাঁ যেহেতু দেশি মুরগির আমার একটা খামার আছে, আমি এটাকে বেশি মানে বেস ধরে আমি কথা বলতেছি। এখানে যখন আপনি ফার্মেন্টেড ফিডটা যখন খাওয়াবেন, ফার্মেন্টেড ফিডটা যখন আপনি দিচ্ছেন, হ্যাঁ ফার্মেন্টেড ফিডটা যখন দিচ্ছেন, তখন আপনার খাবারটার যে পরিমাণটা সেটা হচ্ছে কত হচ্ছে, এটা 15 থেকে 20%
কম খাবার লাগে। তার মানে হচ্ছে 15 থেকে 20% খাবার কম লাগে। তার মানে হচ্ছে আপনি দিনে আপনি কি করতেছেন, প্রতিদিন ধরলাম যে প্রতিদিন আপনি কি করতেছেন 1 কেজি খাবার দেন প্রত্যেক দিন। যখন আপনি ফার্মেন্টেড ফিডটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনার খাবারটা কিন্তু কমে আসতেছে। কতটুকু কমে আসতেছে? 1 কেজির হলো 15% বা 20%, এটা কিন্তু কম লাগতেছে। হ্যাঁ, মানে 1 কেজির কম লাগতেছে। তার মানে যদি আমি 1 কেজি যদি প্রতিদিন যদি খাবারটা তৈরি করি, মানে ধরলাম যে আমি রেডি ফিড দিচ্ছি বা যে কোনো ধরনের আমি ভুট্টা হোক যে কোনো খাবার দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু খাবারটা কম লাগতেছে। এই কম লাগার কারণে কতটুকু কম লাগতেছে, তখন কিন্তু দেখা গেছে যে আমার 800 গ্রাম আমার লাগতেছে। যেখানে আমি ফার্মেন্টেড ফিড দেওয়ার কারণে আমার খাবারটা কিন্তু কমে আসছে। তার মানে আমি 800 গ্রাম দিচ্ছি। 800 গ্রাম দিচ্ছি, আগে 1 কেজি দিতাম, মনে ভালো করে বোঝেন, আগে কিন্তু 1 কেজি করে দিতাম। সেটা কিন্তু ফার্মেন্টেড ফিড অ্যাড হওয়ার কারণে কি হলো, 15 থেকে 20% কম লাগতেছে খাবারটা। তার মানে হচ্ছে এই 800 গ্রাম কিন্তু খাবার এখন আমাকে দিতে হচ্ছে। তার মানে 200 গ্রাম কিন্তু আমার সেভ হয়ে গেছে। তারপরে নিশ্চয়ই 200 গ্রামের দাম আছে, সেই 200 গ্রামের দামটা একটু আমরা বের করব। তো দেখা গেল যে এই 800 গ্রামের মধ্যে প্রতিদিন কিন্তু আমি খাবার দিচ্ছিলাম, কি খাবার? রেডি ফিড দিচ্ছিলাম। তো সেই রেডি ফিডটা কিন্তু আমার লাগতেছে কত? 800 গ্রাম। আমার কিন্তু ফার্মেন্টেড ফিডটা না, কারণ ফার্মেন্টেড ফিড 15 দেওয়ার কারণে 15 থেকে 20% কিন্তু খাবারটা কমে আসছে। কি কোন খাবারটা? এই যে এখানে মানে রেডি ফিড খাবারটা, হ্যাঁ এই রেডি ফিড খাবারটা কিন্তু কমে আসলো। কেন? এই 15 থেকে 20% কম হওয়ার কারণে। কেন কম হলো? ফার্মেন্টেড ফিডটা অ্যাড করার কারণে। এখন রেডি ফিড প্রতিদিন আমার লাগতেছে 800 গ্রাম। ধরলাম যে আপনি খামারে 1 কেজি খাবার দেন, এখন আমাকে এই 800 গ্রামের মধ্যে এখন হলো এই 800 গ্রাম প্রত্যেকদিন আপনি দিচ্ছেন। এই 800 গ্রামের মধ্যে যদি দেশি মুরগি হয় আমরা সর্বোচ্চ বলতেছি কি 25%, যদি ব্রয়লার হয় তাহলে 50% আপনি দিতে পারবেন, যদি লেয়ার মুরগি যদি হয় তাহলে সর্বোচ্চ 15% দিতে পারবেন। এখন আপনার কাছে এটা, আপনার কি মুরগি আছে সেটা আপনি ভাবে সিলেকশন করেন। তার মানে আমার প্রতিদিন 1 কেজি খাবার লাগতো, সেই 1 কেজি খাবারটা কমে গেল কি জন্য? ফার্মেন্টেশন ফিডটা দেওয়ার কারণে। এখন আমার 800 গ্রাম লাগতেছে। এই 800 গ্রামের মধ্যে আমি কতটুকু ফার্মেন্টেড ফিড দিব? এই যে ব্রয়লারের আমাদের যে দেশি মুরগিগুলো আছে বা ফাউমি বা টাইগার মুরগি, এটা আমরা দিব 25%, ব্রয়লার হচ্ছে আপনার 50%, 15% হচ্ছে লেয়ার মুরগির ক্ষেত্রে। এখন এই খাবারটা আপনারা সকালে বিকেলে 2 বার দিতে পারেন ভাগ করে। তো বিকেলে দেওয়াটাই সবচেয়ে ভালো, হ্যাঁ, যেহেতু এটা ইথানল তৈরি করে, এটা ঘুমের উদ্বেগ তৈরি করে। তো এটাই হচ্ছে মেন ফাংশন। এখন যেহেতু এখানেও কিন্তু এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। এখন কিছু কিছু এডিশন গুলো আমি একটু পরে বলতেছি। তাহলে মোটামুটি দেখেন আপনি কি করলেন, আমি একটু হিসাবটা একটু এই করে দিই। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা কি জানলাম, 800 গ্রামের মধ্যে 800 গ্রামের মধ্যে আপনি কি করলেন, 800 গ্রামের মধ্যে আপনি কতটুকু এই করবেন? তো ধরলাম যে 20% আপনি কি করলেন, এই 800 গ্রামের মধ্যে 20% কিন্তু আপনাকে কিন্তু ফার্মেন্টেড ফিডটা দিতে হবে। তাহলে 800 গ্রামের মধ্যে ফার্মেন্টেড ফিডটা লাগতেছে কতটুকু জানেন? লাগতেছে 160 গ্রাম। তার মানে হচ্ছে 800 গ্রামের 20% হচ্ছে 160 গ্রাম। আপনার কি দিতে হবে? এই যে ফার্মেন্টেড ফিডটা দিতে হবে। ফার্মেন্টেড ফিড কিন্তু আপনাকে দিতে হবে কতগুলা? 160 গ্রাম। তাহলে 800 গ্রামের মধ্যে আপনি ফার্মেন্টেড ফিড দিচ্ছেন 160 গ্রাম। তাহলে 800 গ্রাম তো টোটাল, এটা হচ্ছে মোট। এই মোটের মধ্যে মোটের উপর মানে মোটটার উপর হচ্ছে আপনি 160 গ্রাম দিলেন হচ্ছে ফার্মেন্টেড ফিড। বাকি যেটা বাকি যেটা এখন আমরা যদি এই 800 গ্রাম থেকে কতটুকু দিলাম? 160 গ্রাম দিলাম হচ্ছে কি দিলাম? ফার্মেন্টেড ফিড। এখন এই ফার্মেন্টেড ফিড তো এটা, বাকি তাহলে কোনগুলো? তাহলে 800 গ্রাম থেকে 160 গ্রাম যদি আমি মাইনাস করি তাহলে 140 গ্রাম। এই 140 গ্রাম হচ্ছে কি ফিড, কি ফিড? রেডি ফিড। তার মানে সোজা বাংলায় এখন আমরা চলে আসবো, সোজা বাংলায় একটা বিষয় আসলো। তাহলে রেডি ফিড দিব কতটুকু? রেডি ফিড দিব হচ্ছে আমরা 640। তাহলে আমার 800 গ্রাম খাবারের মধ্যে
800 গ্রাম খাবারের মধ্যে রেডি ফিড দিব হচ্ছে 640 গ্রাম। আর আমি ফার্মেন্টেড ফিড দিব কতগুলো? ফার্মেন্টেড ফিড দিব হচ্ছে 160 গ্রাম। তাহলে দেখেন এই দুটো মিলে যোগ করলে আপনার 800 গ্রাম হচ্ছে কিনা বলেন। এই দুটো মিলে যোগ করেন, এই যে 800 গ্রাম কিন্তু হয়ে যাচ্ছে। তা আমার হচ্ছে 640 আর 160 যোগ করলে আপনার 800 হয়ে যাচ্ছে। তাহলে এই 800 গ্রামটাই হচ্ছে আমার মেইন। এখন আমরা দেখবো, দেখেন তাহলে মোটামুটি দেখেন এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আপনার যাদের 2000-3000 মুরগি আছে আপনারা খাওয়ান, অবশ্যই আপনাদের একটা ফিড অ্যানালাইসিস আছে ভাই। হ্যাঁ, আমি অ্যানালাইসিসটা একটু করে দিচ্ছি এই কারণে, যাতে করে আপনাদের একটা ধারণা থাকে, আপনারা যেন বুঝতে পারেন। এখন আমি চলে গেলাম, এখন এটা জিনিস খেয়াল করেন। তাহলে আমি যেহেতু 640 গ্রাম হচ্ছে রেডি ফিড কত? 640 গ্রাম দিচ্ছি। আর ফার্মেন্টেড ফিড দিচ্ছি কতটুকু? ফার্মেন্টেড ফিড লাগতেছে 160 গ্রাম। নিশ্চয়ই 440 গ্রামের দাম আছে, তাহলে নিশ্চয়ই 440 গ্রামের দাম আছে কিনা বলেন। এখন আমরা দেখবো এই 440 গ্রামের দাম কত পড়তেছে। এখন আমরা কিন্তু সোনালী ব্রয়লারের ক্ষেত্রে আমরা চলে যাই। হ্যাঁ, এখন যদি 440 গ্রাম যদি সোনালী হয়, এখানে দুইটা ভাগ করে দিই, তাহলে ভালো হবে। এখানে দুটো ভাগ করে দিই, একটা হচ্ছে সোনালী মানে এস আর একটা হচ্ছে বি। এখন 640 যদি গ্রামের দাম কত, এখন সোনালীর ক্ষেত্রে আসতেছে 44 টাকা 80 পয়সা, আর ব্রয়লারের ক্ষেত্রে আসতেছে 51 টাকা 2 পয়সা। তার মানে রেডি ফিডের ক্ষেত্রে 640 গ্রাম মানে ওই যে 70 টাকা কেজি এবং 80 টাকা কেজি ভাগ করে কিন্তু আমি কিন্তু এটা বের করছি। সোনালীর ক্ষেত্রে 70 টাকা কেজি এবং 80 টাকা কেজি, এই জন্য কিন্তু 640 গ্রামের দাম হচ্ছে এই টাকাটা। আর ফার্মেন্টেড ফিড 160 গ্রামের আমার খরচ কত পড়তেছে? ওই যে বললাম 1 কেজিতে আমার খরচ পড়তেছিল কত? 47 টাকা কেজি। মানে 1 কেজি ফার্মেন্টেড ফিডটা তৈরি করতে 47 টাকা কেজি পড়তেছিল। তাহলে আমার 160 গ্রামের কত টাকা খরচ পড়তেছে? এই যে 60 টাকা 52 পয়সা। আপনি কি বুঝতে পারছেন? দেখেন, তার মানে আমার ফার্মেন্টেড ফিড 160 গ্রামের আমার খরচ পড়তেছে কত? 60 টাকা 52 পয়সা। রেডি ফিডের ক্ষেত্রে আমার 640 গ্রামে, সোনালী মুরগির ক্ষেত্রে 44 টাকা 48 পয়সা, 51 টাকা 2 পয়সা। এখন সোনালীর ক্ষেত্রে আমার টোটাল তাহলে খরচ কত হচ্ছে এবং ব্রয়লারের ক্ষেত্রে কত হচ্ছে দেখেন। তাহলে সোনালীর ক্ষেত্রে আমার হচ্ছে 44 টাকা রেডি ফিড যোগ ফার্মেন্টেড ফিড কত? 60 টাকা। আপনি কি বুঝতে পারছেন? মানে রেডি ফিডের হচ্ছে 440 গ্রামের সোনালী মুরগির ক্ষেত্রে 44 টাকা, এই যে 44 টাকাটা, আর ফার্মেন্টেড ফিডের 160 গ্রামের দাম হচ্ছে 60 টাকা 50 পয়সা। ওই যে 800 গ্রাম, আপনি যে 800 গ্রামের মধ্যে হচ্ছে 160 গ্রাম আপনি দাম ধরবেন না, তার তো দাম আছে। আবার 640 গ্রাম রেডি ফিডের দাম, সেটা দাম আছে কিনা বলেন। তাহলে আমার কিন্তু ফার্মেন্টেড ফিডের 160 গ্রামের কিন্তু একটা দাম আছে, আবার 640 গ্রামের একটা দাম আছে। তাহলে এই দুটা দাম মিলে আমার কিন্তু খরচ পড়তেছে কত? 52.32 পয়সা। এটা হচ্ছে সোনালী মুরগির ক্ষেত্রে। আর যদি ব্রয়লারের ক্ষেত্রে যদি বলি, তাহলে ব্রয়লার 640 গ্রামের দাম পড়তেছে 51 টাকা 2 পয়সা, যোগ হলো 60 টাকা হচ্ছে ফার্মেন্টেড ফিডের দাম, 160 গ্রামের দাম। এটা সবগুলো মিলে হচ্ছে এটা পড়বে হচ্ছে 58 টাকা 72 পয়সা। এটা হচ্ছে টাকা। তাহলে এই জিনিসটা এখন ফিনিশিং এ আমরা চলে আসি। আমাদের ফিড অ্যানালাইসিসটা ভাই এভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি এটাকে খাওয়াবেন কেন, আর খাওয়ানোর দরকারই নাই কেন। আপনি তখনই বলতে পারবেন যখন দেখতেছেন। দেখেন, সোনালী মুরগিতে আমি সোনালীকে হিসাব করলাম কেন? সোনালীর যে খাবারের যে দামটা ওইটা হিসাব করছি, ব্রয়লারের ফিডের হিসাব করছি। হ্যাঁ, তাহলে আমি সোনালী ফিডটা যদি খাওয়াই ফার্মেন্টেশন ফিডের সাথে মিক্সার করে, তাহলে আমার 1 কেজিতে মানে ওই 800 গ্রামের আমার খরচ আসতেছে 52 টাকা। আর ব্রয়লার ফিডটা যদি আমি মিক্সার করে খাওয়াই তাহলে 58 টাকা। বাজারে কত টাকা ছিল? বাজারে কিন্তু ছিল হচ্ছে 70 টাকা সোনালী, আর ব্রয়লার ছিল 80 টাকা।
তাহলে আপনারা এখন হিসাব করে দেখেন, আপনার 1 কেজি মানে 800 গ্রামে আমি যদি সোনালী মুরগি যদি খাবারটা দিয়ে যদি ফার্মিনেট মিক্সার করি, ফার্মিনেট ফিটে মিক্সার করি, আমার 52 টাকার মতো চলে আসতেছে। আবার বলার মিক্স যদি বলার ফিট যদি করি তাহলে 58 টাকা। তাহলে দেখেন কোথায় 70 টাকা, কোথায় 80 টাকা, কোথায় 52 টাকা, কোথায় 50 টাকা। মিনিমাম হলো আপনি এখন একটা বিয়োগ করবেন। লাস্ট আমরা পর্যায়ে চলে আসছি। এখন বিয়োগ করে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়াল আমার খরচটা কত হচ্ছে, মানে কত টাকা সেভ হচ্ছে। আচ্ছা সোনালীটা ধরি, তাহলে সোনালী হচ্ছে 70 টাকা কেজি, আর এটা হচ্ছে 800 গ্রামের দাম হচ্ছে 52 টাকা। তাহলে 800 টাকা 800 গ্রামের দাম হচ্ছে 52 টাকা। তাহলে 100 গ্রামের দাম হচ্ছে 5 টাকা 20 পয়সা। তার মানে হচ্ছে এই 52 টাকা যোগ হলো 100 গ্রামের দাম হচ্ছে 5 টাকা 2 পয়সা। তার মানে কত হচ্ছে 5 57 টাকা 40 পয়সা, সরি 20 পয়সা। বুঝতে পারছেন? মানে 800 গ্রামের দাম তো ভাই 52 টাকা। আচ্ছা পয়সা টাকা বাদ দিলাম, এই যে এটা 1 কেজির দাম, তাই না? সরি 800 গ্রামের দাম। তাহলে আমাকে তো 1 কেজি বের করতে হবে, কারণ এটা তো 1 কেজির দাম। এটা তো 1 কেজির দাম। 1 কেজির দাম কত? 70 টাকা। তাহলে এটাকে আমাকে কেজি করতে হবে। তাহলে এই 52 টাকা কি করব? এই 52টা যেহেতু 800 গ্রামের দাম, 800 গ্রামের দাম 52 টাকা, তাহলে 100 গ্রামের দাম কত? এই যে 5 টাকা। তাহলে হচ্ছে 100 গ্রামের দাম যদি 5 টাকা হয়, তাহলে মোটামুটি হচ্ছে 200 গ্রামের দাম কত হচ্ছে? 10 টাকা। 10 টাকা। তাহলে মোটামুটি হচ্ছে আপনার 10 টাকা আর 52 টাকা কত হচ্ছে? 10 টাকা আর 52 টাকা 62 টাকা। সরি, এটা আমি আগে লিখে ফেলছি। তার মানে হচ্ছে 200 গ্রামের দাম হচ্ছে 10 টাকা। হচ্ছে এটা হচ্ছে 800 গ্রামের দাম, আর এটা হচ্ছে 200 গ্রামের দাম। এই টোটাল হচ্ছে আপনার 62 টাকা। এই 62 টাকা হচ্ছে আপনার সোনালী মুরগির ক্ষেত্রে। তাহলে এই 62 কে আপনি ম্যানেজ করবেন, তাহলে 8 টাকা কিন্তু সেভ হচ্ছে। বলার ক্ষেত্রে সেম কাহিনী। তাহলে মোটামুটি দেখেন এখানে আপনি 70 টাকা দিয়ে আপনি রেডি ফিট পাচ্ছেন, 62 টাকা আপনি ফার্মিনেট ফিটটা বানাতে পারতেছেন। 1 কেজির দাম হচ্ছে 62 টাকা করে পড়তেছে। ফলে আপনি 8 টাকা কিন্তু সেভ হচ্ছে। 8 টাকা হচ্ছে কি হচ্ছে? সেভ হচ্ছে। এখন আমার কথা হলো এটাই, এই যে আপনি কষ্ট করে, আমার প্রশ্ন এখানেই যে আপনি যে কষ্ট করে রাতে আপনি কি করলেন? খাবারটা তৈরি করলেন। তার মানে ফার্মেন্টেড ফিডটা প্রত্যেক দিন আপনাকে তৈরি করতে হবে। এই জন্য কিন্তু এই ফার্মেন্টেশন ফিডটা আমাদের জায়ান্ট কোম্পানি যেগুলো আছে, বড় বড় যারা খামারি আছে, 20,000, 50,000, 1 লাখ, 10,000 উপরে যেগুলো আছে, তারা কিন্তু এটাতে কিন্তু আসতে চাচ্ছে না। কেন জানেন? কারণ 10,000 মুরগির খাবারের ক্ষেত্রে এতগুলো ফার্মেন্টেশন ফিডটা বানানোটা কিন্তু একটা সময় সাপেক্ষ একটা বিষয়। সময় সাপেক্ষ একটা বিষয়, কিছুই না, জাস্ট ঝামেলা মনে হয়। কারণ আপনার 10,000 মুরগি আছে, 5,000 মুরগি, 5,000 মুরগি হলো দেওয়া যায়, তৈরি করা যায়, বড় বড় ড্রামে তৈরি করা যায়। কিন্তু যখনই কিন্তু 5,000-এর উপরে যখন মুরগি থাকে, তখন কিন্তু এই এতগুলো খাবার তৈরি করাটা একটা ঝামেলাপূর্ণ কাজ, প্রত্যেক দিন যেহেতু আপনাকে বানাতে হচ্ছে। এই জন্য কিন্তু বড় বড় যারা খামারি আছে বা যারা জায়ান্ট কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এই ধরনের ফার্মেন্টেশন ফিডে কিন্তু তারা আসতে চাচ্ছে না, বা আসে না, সচরাচর আসতে চাচ্ছে না বলে ভুল হবে। তারা কি জানে না যে এখানে 8 টাকা সেভ হচ্ছে? তারা কিন্তু আপনার আমার থেকে কিন্তু ভালো ক্যালকুলেশন করে, যাদের 50,000, 20,000 মুরগি আছে, তারা কিন্তু সব দিক থেকে ক্যালকুলেশন করে। তাহলে 8 টাকা সেভ হওয়ার পরেও কিন্তু দেখা গেছে তারা আসতেছে না। কেন? কারণ এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু যাদের অল্প মুরগি আছে, যেমন 1,000, 2,000, 500, 3,000, 4,000 আছে, তারা কিন্তু বড় বড় ড্রামে করে প্রতিদিন খাওয়াতে পারবে। তাহলে মোটামুটি আপনি 1 কেজি কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে এই 8 টাকার জন্য এত নাটক করার কি প্রয়োজন? এত আয়োজন করার কি প্রয়োজন? প্রয়োজনটা আছে। প্রয়োজনটা কি? জাস্ট সংক্ষেপে একটু শেষ করে দিই। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানালাইসিস, যেটা একজন খামারিকে জানতে হবে। আপনি হুচুকে তো ভাই ফিড ফার্মেশন কেন করবেন? এই তো ঝামেলাপূর্ণ কোনো কাজ করার দরকার আছে? করবেন এই কারণে। 8 টাকাটা বড় কথা না, এখানে 8 টাকাটা বড় কথা না, একটা ফাঁক থেকে গেছে। আপনি কিন্তু ওই যে বললাম 1 কেজি লাগতো, সেখানে 800 গ্রাম লাগতেছে, তোমার 2 কেজি 200 গ্রাম কিন্তু আপনি সেভ করতে পারতেছেন। তাহলে 2 কেজি নিশ্চয়ই দাম আছে। তার মানে আমি যে 8 টাকার সেভের কথা বলতেছি, তার মানে 200 গ্রাম কিন্তু খাবারটা আপনাকে কিনতে হচ্ছে না, তাহলে 200 গ্রামের দামও আছে। তাহলে যাই দেখেন ওখানে 16 টাকার মতো, বা সরি 10 টাকা থেকে 12 টাকার মতো সেভ হচ্ছে। তার মানে
দিন শেষে কিন্তু আপনার 20 টাকা কিন্তু সেভ হচ্ছে। তো 200 গ্রাম আপনাকে কিনতে হয়নি। এখন 20 টাকার জন্য এত ভাই পরিশ্রম করা কি দরকার আছে? অবশ্যই আছে। কারণ হলো কি, এক নাম্বার হলো যে যখন আপনি এটাকে বলা হয় হচ্ছে আপনার ইস্ট ফার্মেন্টেশন, একটা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন আছে। হ্যাঁ, তো এই ইস্ট ফার্মেন্টেশনের কারণে কি হয়, সেখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ইথানল তৈরি হয়। তার মানে ইথানল এবং উপকারী ব্যাকটেরিয়াগুলো কি করে জানেন? উপকারী ব্যাকটেরিয়াগুলো কি করে, এই উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আপনারা জানেন যে প্রোবায়োটিক মানে হচ্ছে একটা অণুজীব। কিসের অণুজীব? ব্যাকটেরিয়ার অণুজীব। যেমন ল্যাক্টোব্যাসিলাস, এই ল্যাক্টোব্যাসিলাস যেগুলো আছে, হ্যাঁ, এগুলা কিন্তু উপকারী ব্যাকটেরিয়াগুলো। এগুলা কি করে? গাট হেলথ বলতে একটা শব্দ আছে। গাট হেলথ বলতে কি, নাড়ি ভুঁড়িতে আমাদের যে অসংখ্য জীবাণু থাকে, তার ক্ষতিকর জীবাণু থাকে, উপকারী জীবাণু থাকে। এই উপকারী জীবাণুগুলো কি করে? ক্ষতিকর জীবাণুর বংশবৃদ্ধিটাকে রোধ করে দেয়, তাদের গ্রোথটা কমিয়ে দেয়। এরা যখন থাকে তখন কিন্তু আপনার পিএইচ এর লেভেলটা ঠিক থাকে। তারপর হচ্ছে আপনার যে মানে হজমের যে পরিবেশটা, যখন এটাকে বাইরে ঘটাচ্ছি তখন এটাকে ফার্মেন্টেশন বলতেছি, যখন এটাকে শরীরের মধ্যে ঘটনাটা ঘটছে তখন এটাকে বলা হয় মেটাবলিজম। তো মেটাবলিজমের একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা অ্যাক্টিভেশনের ক্ষেত্রে বা ফাংশনিং এর ক্ষেত্রে এই উপকারী ব্যাকটেরিয়ার কোনো বিকল্প নেই। এই যে আমরা প্রোবায়োটিক খাওয়াই মুরগিকে, এনজাইম খাওয়াই, প্রিবায়োটিক খাওয়াই, কেন খাওয়াই? গাট হেলথের জন্য সুস্থ থাকে। এই গাট হেলথটাকে বা নাড়ি ভুঁড়ি, আমি যদি সোজা বাংলার কথা বলি, নাড়ি ভুঁড়িকে কিন্তু সুস্থ রাখে কে? নাড়ি ভুঁড়ি কি কাজ করে? হজম শক্তি, মানে হজমের কাজগুলো করে। মানে হজমের যে মেকানিজমগুলো, যে আপনি কষ্ট করে খাওয়াচ্ছেন, সেটা যদি ভালোভাবে যদি হজম না হয় তাহলে তো অপচয় হয়ে যাচ্ছে খাবারটা। এই জন্য কিন্তু এই কাজটা কি করে? নাড়ি ভুঁড়িকে পরিবেশ ঠিক করে দেয়, কি উপকারী ব্যাকটেরিয়া। ইথানল হচ্ছে কি করে? এ হচ্ছে নার্ভাস সিস্টেম, মানে হচ্ছে স্নায়ুতন্ত্রতে এরা কাজ করে। মানে হচ্ছে এটা ঘুমের উদ্রেক তৈরি করে, ফলে কি হয়? এরা ব্যাপক পরিমাণ রেস্টে চলে যায়, মানে বিশ্রামে চলে যায়। এই বিশ্রামে যাওয়ার ফলে কি হয়? তাদের একটা ওজন বৃদ্ধি হয়। তো এটার মোড অফ অ্যাকশন আছে, তো ওইটা বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, এই জন্য জাস্ট সংক্ষেপে বলে দিলাম, ওজনটা বৃদ্ধি পায়। এখন আপনি কিন্তু মোটামুটি ওজনটা পাচ্ছেন। উপকারী ব্যাকটেরিয়া হওয়ার কারণে কি হয়? সেখানে কিন্তু মুরগিতে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তার মানে হচ্ছে তার এক নম্বর কি, হজম শক্তি বৃদ্ধি পাইছে, মানে বেড়েছে, হজম বেড়েছে। হজম বাড়ার কারণে কি হয়? ফিট ইনটেকটা, তার রুচি ঠিক থাকে। হজম বাড়ার কারণে হজমটা বেড়ে গেছে। পাশাপাশি হচ্ছে কি হচ্ছে? তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ কি জানেন? কারণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার মেন কারণ হলো যে তারা যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তারাও কিন্তু আপনার তারা কিন্তু সরাসরি অংশগ্রহণ না করলেও রোগ প্রতিরোধের জন্য যে মুড অফ অ্যাকশনগুলো, যে মেকানিজমগুলো আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ইনফ্লুয়েন্স করে, ট্রিগার হিসেবে কাজ করে, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় মুরগির। তো এই যে এতগুলো দেখেন, আপনার উপকারী ব্যাকটেরিয়া পাচ্ছেন, আবার হজম শক্তি বেড়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, ওজনও বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছুর সারমর্ম হচ্ছে মুরগিটা সুস্থ থাকে, ওজন বাড়ে। এই সামান্য এই 20 টাকার জন্যই কিন্তু আপনাকে কিন্তু এই 20 টাকার জন্য এই 20 টাকা সেভ করাটা বড় কথা না, কিন্তু মুরগিটা যে সার্বিক দিক থেকে ভালো থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে আর্থিক বা ইকোনমিক্যালি আপনি কিন্তু তার সাশ্রয়ী আপনি যাচ্ছেন। তার মানে এই ফিড ফর্মুলেশনটা, মানে ফার্মেন্টেশন ফিড যেটা, সেটা ইকোনমিক্যালি ভাবে এটা হচ্ছে সাশ্রয়, এটা কস্ট ইফেক্টিভ, লো কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, লো। তার মানে এটা কিন্তু আপনি যদি স্বাস্থ্য সুরক্ষার কথা যদি বলেন, সেটার আঙ্গিকে এই ফিডটা অবশ্যই ভালো। এখন আরেকটা বিষয় বলি, বিপরীত যেগুলো ঘটে, প্রত্যেকটা জিনিসেরই ভাই একটা লিমিট আছে, একটা মাত্রা আছে। হ্যাঁ, এখন আপনি যদি ব্রয়লারকে যদি 70% বা 60% উপরে যদি খাওয়ান, দেখে আপনার রক্ত আমস হয়ে যাবে। কারণ সেখানে কিন্তু যে ফার্মেন্টেশনগুলো হওয়ার ফলে যে ব্যাকটেরিয়াগুলো থাকে মাত্রা, হ্যাঁ, তো ওখানে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড থাকে। তো দেখা গেছে কি, যখন এগুলোকে মাত্রাতিক যখন চলে যায়, তখন কিন্তু হজম প্রক্রিয়াটাও কিন্তু ব্যাঘাত ঘটে। আপনি দইটা খান, দই হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোবায়োটিক, আপনি দই অতিরিক্ত খান, দেখবেন যে আপনারও হজমের একটা সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এটা একটু নির্দিষ্ট একটা মাত্রায় কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে দেখবেন যে আপনার মানে হজমের কোনো সমস্যা হবে না। হজমের যেটা সমস্যা হয় এই ফার্মেন্টেড ফিডের ক্ষেত্রে,
সেটা হচ্ছে রক্ত আমস্যা হয় বা কক্সিডিওসিস বলা হয়, রক্ত আমস্যা হয়। এই রক্ত আমস্যা এটা কিছুই না, এটা হচ্ছে আপনার খাবারের সাথে জড়িত। আপনি ফিডটাই ভাই ইরেগুলার করেন, হঠাৎ করে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করে দেন, দেখবেন যে রক্ত আমস্যা হয়ে যাচ্ছে। তো শুধু আপনি এই খাবারটা যেটা ফার্মেন্টেশন যে ফিডের কথা বলা হচ্ছে বা আমরা বলছি, এটা কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণে আপনারা খাওয়াবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে। আর এখন আরেকটা বিষয় বলি, অনেকেই বলেন যে ভাই এখানে তো অ্যালকোহল তৈরি হচ্ছে, মানে ইথানল তৈরি হচ্ছে, তাহলে তো এটা ধর্মীয় দৃষ্টিতে তো ভাই মদ, অ্যালকোহল মানে হচ্ছে মদ, অ্যালকোহল মানে হচ্ছে ইথানল, তাহলে আপনি মদ মুরগি খাওয়াচ্ছেন, তার মানে এটা কি হারাম হচ্ছে না? তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে এটাকে হারাম বললেও এটাকে আমি হারাম বলতে চাচ্ছি না। এই কারণে, কারণ এখানে যে পরিমাণে অ্যালকোহল থাকে মাত্র 10 থেকে 12%, মানে ইথানল তৈরি হয় হচ্ছে 10 থেকে 12%, এবং এটা কিন্তু শরীরের জন্য খুব একটা ক্ষতিকর না। এটা কিন্তু যেহেতু ব্রয়লারকে যদি খাওয়াচ্ছেন তো বেশি দিন খাওয়াচ্ছেন না, আপনি সর্বোচ্চ হয়তো 3 সপ্তাহ খাওয়াবেন। লেয়ার মুরগিতে হয়তো বা মাঝে মাঝে খাওয়াচ্ছেন, বা সোনালি বা হচ্ছে আমাদের দেশি মুরগি ফার্মি বা অন্যান্য যে মুরগিগুলো আছে সেগুলোকে তো আপনি তো ভাই মাঝে মাঝে খাওয়াচ্ছেন। তো এই মাত্রার, মানে যে মাত্রাটা অ্যালকোহল তৈরি হয়, এই অ্যালকোহলটা আসলে শরীরের জন্য খুব একটা ক্ষতিকর না, মানে লিভারের জন্য খুব একটা ইফেক্ট ফেলবে না। এখানে যে কোলেস্ট্রল, মানে অ্যালকোহল তো কোলেস্ট্রলগুলোকে ধরে রাখতে সাহায্য করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কোনো বড় একটা ইফেক্ট ফেলে না, বরঞ্চ এই অ্যালকোহলটা ন্যাচারালি ভাবে তৈরি হচ্ছে। এবং এই অ্যালকোহলটা হচ্ছে আপনার হাইপোথ্যালামাস, অর্থাৎ টেম্পারেচার রেগুলেটরি যে গ্রন্থিগুলো আছে, অর্থাৎ আমাদের শরীরের সাথে বা মুরগির যে টেম্পারেচার গুলো রেগুলেট হয়, এটা হাইপোথ্যালামাস একটা গ্ল্যান্ড আছে, মানে গ্রন্থি আছে, সেখান থেকে কিন্তু আপনার টেম্পারেচারটা রেগুলেট হয় বা নিয়ন্ত্রিত হয়। সেটাকে কিন্তু এই অ্যালকোহলটা কিন্তু নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। তার মানে হচ্ছে এই পার্সেন্টেজের অ্যালকোহলটা শরীরের তাপমাত্রাটাও কিন্তু বজায় রাখে। সো সব দিক থেকে বিবেচনা করলে আপনি এইটুকু আমি বলতে পারি যে আপনারা ফার্মেন্টেড ফিড খাওয়াতে পারবেন, এটার কোনো বিকল্প হতে পারে না। কিন্তু সামান্য একটা ঝামেলাপূর্ণ কাজকে মনে করে যদি আপনি যদি না খাওয়ান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি চেষ্টা করেছি পুরো একটা ফিট অ্যানালাইসিস করে দেওয়া, যেটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু বেসাশ্রয়ী এই খাবারটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।